আসসালামু আলাইকুম সবাইকে। কিছুদিন আগে সিলেটে, সিলেট মহাসড়ক সম্ভবত নাকি এখন যেটা আছে মানে এখন টিভি, হ্যাঁ সেখানে দেওয়া আছে হচ্ছে সিলেটে দুই পাশের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮। কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে আমি মানে বলেছিলাম যে মানে ড্রাইভাররা আর কি, মানে মোটর সাইকেলের ড্রাইভার হোক বা হচ্ছে গিয়ে প্রাইভেট কার, বাস, সিএনজি অথবা রিক্সাওয়ালা, হ্যাঁ মানে এরা হচ্ছে ভালো না। হ্যাঁ, যেমন ধরেন এখন এই যে ৮ জন মারা গেল, মানে এই যে মৃত্যুর দায়ভারটা কে নিবে? অবভিয়াসলি এটা কেউই নিবে না, সবাই মনে করবে সড়ক দুর্ঘটনা, কিন্তু এটা না। প্রথমে একটা কথা বলে নিই, কারণ না হলে বিষয়টা খারাপ হতে পারে। মৃত্যু আমাদের জন্য অবধারিত, যার জন্ম আছে তার মৃত্যু আছে, কিন্তু আর কথা হচ্ছে গিয়ে যদি ড্রাইভার একটু সতর্কভাবে বাসটা ড্রাইভ করতো বা চালাতো, তাদের যদি এত তাড়াহুড়া না থাকতো, হ্যাঁ যেমন ধরেন বাম পাশ থেকে ওভারটেক করে এসছে, হ্যাঁ ডান পাশে যাচ্ছে, বাম পাশ থেকে ওভারটেক করে এসছে, তো ওই ওভারটেকটা যদি সে যে ঠিক মতো করতো বা একটু সবুর ধরতো আর কি, হ্যাঁ একটু দেখবেন যে সবুরে কিন্তু অনেক মানে কথা আছে, মুরব্বীদের কথা, সবুরে মেওয়া ফেলবে আরো অন্যান্য রকম। তো ওরকম যদি সবুর যদি করতো তাহলে আজকে এই জিনিসগুলো ঘটে না, এই ঘটনাগুলো ঘটে না। তো এই দুই ড্রাইভারের দুইজনের বা একজনের, দুইজনের দোষ থাকতে পারে, একজন দোষ থাকতে পারে, আল্লাহ মালুম, বা ইনভেস্টিগেশন করলে জানতে পারবে। এই যে দুই ড্রাইভারটা, যে ড্রাইভারের কারণে যে ৮ জন মানুষ যে মরলো, মানে এদের মধ্যে ড্রাইভার আছেন, যাই হোক মানে এই যে হলো, তো ড্রাইভারদের মধ্যে কি গিলটি ফিল আছে? মানে তারা কি কখনো ভাববে যে কাশ আমি যদি একটু রয়ে সয়ে চালাতাম, ধৈর্য ধরে চালাতাম, তাহলে হয়তো এই দুর্ঘটনা ঘটতো না? মানে এটা ওদের মনে আসবে কিনা আই ডোন্ট নো। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে গিয়ে যারা ড্রাইভ করে এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা পেশা হতে পারে। ড্রাইভারদের ওরকম কোনো মূল্যায়ন মানে যে কোনো দেশেই মানে ওরকম ভাবে হয় না, কিন্তু ড্রাইভারদের যে স্টিয়ারিংটা থাকে, হ্যাঁ ওই স্টিয়ারিংয়ে কিন্তু মানে ২০ জন, ৩০ জন, ৪০ জন, ৫০ জনের লাইফ ওই স্টিয়ারিং এর সাথে কিন্তু মানে জড়িত থাকে। তো ড্রাইভার যে পেশাটা কিন্তু অনেক মানে মানে রিস্কি টাইপের পেশা। হ্যাঁ মানে মানে অনেকগুলো যান ওই ড্রাইভারের কাজের সাথে জড়িয়ে আছে। তো আমার অনুরোধ বা আমি বলবো, আপনারা দয়া করে রোডে ঘাটে একটু সাবধানে চলাফেরা করবেন। মানে যারা বাস ড্রাইভ করে বা ট্রাক ড্রাইভার বা বাইক ড্রাইভার বা সিএনজি ড্রাইভার, সাবধানে ড্রাইভ করবেন। আর মানে কি, ধরেন আপনার কোথাও যেতে হবে ১২টার দিকে, আপনি পথ ধরেন মানে ওই মানে যেদিকে যাবেন আপনি, আপনার গন্তব্যস্থল, ওই গন্তব্যস্থলে যেতে লাগবে হচ্ছে ১ ঘন্টা, আপনি কি করবেন কি ১.৫ ঘন্টা বা ২ ঘন্টা সময় নিয়ে বেরোবেন, তাড়াহুড়া করবেন না। কখনো পৌঁছানো না চাইতে দেরি করে পৌঁছানো অনেক ভালো। এটা একটা, যাই হোক এটা একটা নীতি কথার মতো হয়ে গেল, কিন্তু কথাটা এটাই বাস্তব। আর ড্রাইভারগুলো ভালো হয় না, বিশেষ করে হচ্ছে মানে আমরা সবাই যারা ড্রাইভ করি কোনো কিছু ভালো হয় না, আমরা ভালো না। আমাদের খুব তাড়া, ডানে বামে কি হলো না হলো এটা দেখানোর টাইম নেই আমাদের। যেমন সড়কে, মহাসড়কগুলোতে ৮০ হচ্ছে সর্বোচ্চ লিমিট। এখন যদি ভাই সবাই ওই ৮০টাকে মেনটেন করে যদি চালায়, মানে ৮০ স্পিড, তার মানে কি দুর্ঘটনার ঝুঁকি হয়তো কিছুটা কমতে পারে, এজন্য হয়তো বা সরকার ৮০ দিয়েছে। আর বাইকের কথা বলি, আমি গাড়ির খবর বা ট্রাকের খবর জানি না, বাইকের খবর বলি, সিএনজির খবরও জানি না, রিক্সার খবর তো জানিই না। ওই ৫০ ৪০ হলো ইকো। এখন এটা অনেকে বলে টেকনিক্যালি পারসন যারা, যে এই টেকনিকে চালালে মানে বাইকটা যদি আপনি যদি ৪০ ৫০ মানে ইকোনমি স্পিডে যদি চালান, আপনার নাকি বাইকের লংজিভিটি বেড়ে যাবে। ঠিক আছে ভাই, আপনার বাইকের লংজিভিটি বাড়বে, ঠিক আছে, কিন্তু তার চেয়েও বড় কথা কোম্পানি এটা কেন দিয়েছে? যারা ইঞ্জিনিয়ারটা এটাকে ক্রিয়েট করছে, তৈরি করছে কয়েকজন ইঞ্জিনিয়ার মিলে, তারা হয়তোবা পরীক্ষা করে এটা দেখছে যে এটা যদি ৫০ গতিতে চালানো, ৪০ ৫০ ওঠানামা করে আর কি, বা সর্বোচ্চ ধরেন না ৬০ বা ৭০, এটাকে আপনি অন দ্য স্পট মানে যখন তখন কোনো একটা সিচুয়েশন ক্রিয়েট হলে আপনি জিনিসটাকে কন্ট্রোল করে নিতে পারবেন খুব ইজিলি। এটার জন্য তারা কি করছে, ইকোনমিক স্পিড কত ৪০ ৫০। কিন্তু আমরা কি করি, থ্রোটল হাতে আইসা পরে শরীরে বাতাস লাগে, আরে দোষ হইতেছে না তো আরো বাড়া, দে ধর পিক আপ। বুঝেন না, সাইকেল চালাতে গেলে তো প্যাডেল মারতে গেলে আমাদের আমাদের ১২টা বাজা যায়, তাই না? তো এখানে আর কি ১২টা বাজা লাগে না, কারণ এখানে আপনি জাস্ট থ্রোটলটা মুচড়াচ্ছেন আর আপনার স্পিড ছুঁই ছুঁই করতেছে, হ্যাঁ আপনি মজা পেয়ে যান। কিন্তু হঠাৎ করে ধরেন সামনে গরু, ছাগল, কুকুর, বিড়াল চলে আসলো, তখন কিন্তু আপনি মুসিবতে পড়বেন ভাই, হ্যাঁ। আর তার চেয়ে বড় কথা, একটা প্রাণী তখন মানে আহত হবে বা ক্ষতি হবে বা মারা যাবে। কালকেই তো আমি এই বাইক চালাচ্ছিলাম বেশ স্পিডে আর কি,
তো অনেকগুলো রিক্সা, তো কালকে শুক্রবারে ৩টা ৪টার পরে বেশ ভিড় হয় রাস্তাঘাটে। তো এটা সম্ভবত এই যে লোহার পুল, এই যে ইসের সামনে, ক্যাপিটাল হসপিটালের সামনে। আমি মানে স্পিড প্রায় ৪০-৫০, মানে মোট কথা এত জ্যাম, আমার মাথা গরম হয়ে গেছিল। তো যেমনি কিনা স্পিড বাড়া, অমনি সামনে দিয়ে একজন মহিলা চলে আসলো। মহিলা পুরো কনফার্ম যে মহিলাকে হয়তোবা আমি ধাক্কা মেরে দেবো, কারণ সে মানে ওরকম রিয়াক্ট করছে, মানে সে খুব ভয় পেয়েছে আর কি। কিন্তু কি আল্লাহর রহমত, আমি বাইকটাকে কন্ট্রোল করে ফেলতে পারছি। এই জন্যই ভাই, যতই তারা থাকুক আপনি রিল্যাক্সে চালান। আর বর্তমানে বাংলাদেশের রাস্তা তাড়াহুড়ার করে চালানোর মতো মানে যোগ্য রাস্তা বাংলাদেশে আপাতত নাই। আর ব্যাটারি চালিত রিক্সার কারণে তো এখন আরো চলে গেছে, মানে আপনি আর রাস্তায় গাড়ি ঘোড়া চালিয়ে শান্তি পাবেন না ভাই। আপনার ক্ষতি হবে, বা কেউ আপনাকে ক্ষতি করবে, বা আপনি কারোর ক্ষতি করবেন, মানে এরকমই চলতেছে। হ্যাঁ, টাইনা টুইনা হিসড়ায়া, মানে একটু ফাঁক পাচ্ছে বাড়িয়ে নিচ্ছে, ফাঁক পাচ্ছে বাড়িয়ে নিচ্ছে, মানে এরকমই চলতেছে। তো ভাই আসেন আমরা সবাই মিলে একটু নিজের দিকেও খেয়াল করি, আশেপাশে মানুষদের দিকেও খেয়াল করি। এখন আমার এই ভিডিওটা রিক্সাওয়ালা হোক, সিএনজি ড্রাইভার হোক, বা বাইক ড্রাইভার হোক, বা যে কোনো কিছু ড্রাইভার হোক, আসেন ভাই আমরা একটু নিজেরা শুধরাই। তারপর দেখবেন অটোমেটিক সব, মানে সমাজ এমনি শুধরে যাবে। আমরা যদি ঠিক হই, সমাজও ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আর আল্লাহর কাছে আমাদের এই দোয়া, আল্লাহ যেন আমাদের প্রকৃত মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক নসিব করে। আল্লাহ যেন আমাদের সর্বদা তার নিজের হেফাজতে রাখে, এই কামনায়। আর গন্তব্য পথে যা সুরা টুরা আছে বা আমল আছে, হ্যাঁ, এগুলো আমরা একটু করার ট্রাই করি।